এই প্রথমবার 4 জন মিলে সেম ড্রেস পরছি। এর আগে 2 জন মিলে টুইনিং করা হয়েছে, বাট 4 জন মিলে কখনোই পরা হয় নাই। এই প্রথমবারের মতো মানে এতজন মিলে আমরা সেম ড্রেস পরছি। আর তার সাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া তো থাকছে। ফুল ব্লগটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। অনেক সময় ভিডিও করা হয় কিন্তু এডিট করা হয় না, দেখে ছাড়া হয় না। এনিওয়ে, সেদিন আমরা হুট করে প্ল্যান করে দেখা করব, নৌকায় ঘুরবো। আর সেদিন ওয়েদারটা অনেক গরম ছিল, বলতে আকাশের কালারটা দেখলেই বুঝতে পারবে। তবে আকাশের কালারটা খুবই সুন্দর ছিল, যার কারণে আমাদের অনেক সুন্দর সুন্দর পিকচার আসছে, ভিডিও আসছে। তো তারপরে এখানে আমরা লাঞ্চ করতে চলে যাই টি স্টেশনে। এখানকার খাবার দাবার মোটামুটি খুব ভালোই ছিল এবং প্রাইসটাও রিজনেবল। তো আমরা এখানেই আড্ডা দিই। আর এখানে সাথে কি সুন্দর ফুলের গাছও ছিল, মানে অনেক সুন্দর একটা স্পট, যেখানে অনেক সুন্দর ছবি ভিডিও করা যায় এবং খাবার দাবার তো সাথে থাকছেই। এদিকে আমাদের ছবি তুলতে তুলতে অলরেডি 5টা বেজে গেছে আর আমরা নৌকায় উঠে পড়ি। এখানে একজন আরেকজনকে আর কি হেল্প করতেছিল নৌকায় উঠানোর জন্য, কারণ নৌকাটা অনেক দুলতেছিল। আর এই জায়গাটা হচ্ছে পূর্বাচলের ভিতরেই। তো আমরা এক সেক্টর থেকে হচ্ছে নৌকাতে উঠে আরেক সেক্টরে আমরা যাব। তো সেই জন্য আমরা পুরাটাই হচ্ছে নৌকা পথেই যাই। সেদিনের আকাশটা এত সুন্দর ছিল যে মানে যতই আমরা ছবি তুলতেছি, ভিডিও করতেছি, মনে হয় শেষই হইতেছিল না, এত সুন্দর লাগতেছিল। আর এই যে দেখেন সূর্যটা, অনেক সুন্দর একটা সানসেট আমরা সেদিন পাইছি। ভিডিও শেষে দেখতে পারবেন সানসেটটা কত সুন্দর ছিল। আর তারপর আমরা কিন্তু এখানে 4 জন ছিলাম না, আমাদের সাথে আরেকজন ছিল। মানে এখানে আমরা 4 জন মেয়ে না 5 জন মেয়ে ছিলাম, কিন্তু ও অনেক বোর হইতেছিল নৌকায়, কারণ আমরা 4 জন ছবি তোলায় ব্যস্ত ছিলাম। দেন আমরা একটা অসম্ভব সুন্দর জায়গায় গিয়ে বসছি, ছবি তুলছি। এই যে দেখেন এই জায়গাটা কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে সানসেটটা আরো বেশি জোশ ছিল। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর আমাদের সাথে যে ছিল তিনি হচ্ছে ওই যে আমার পিছনে আমাদের ভাগ্নি। তো ও আমাকে হচ্ছে গিয়ে দোলনা দিতেছিল। এদিকে হচ্ছে আমি ছবি তোলার জন্য আর কি এখানে বসছিলাম, বাট ও পিছনে গিয়ে আর কি দোলনা দিতেছিল। ও আমাদের সাথেও কিন্তু ভালো এনজয় করে। আমি বলতেছিলাম আমার বিয়েতেও আমরা সেম সেম লেহেঙ্গা পরবো আর কি বুড়ি বয়সে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এখানে নৌকা ঘোরাঘুরি শেষ করার পরে হচ্ছে লেক পারে আমরা বসি। এটা হচ্ছে পূর্বাচলে অবস্থিত। আর এখানে একটা নতুন একটা পার্কের মতো আছে বাচ্চাদের। এই সময়ের আকাশটা দেখেন এত সুন্দর কালার, একদিকে হচ্ছে লাল কালার, একদিকে হচ্ছে পিঙ্ক কালার হয়ে গেছে। মানে অনেক সুন্দর কালার ছিল সেদিন আকাশের। শুধু গরমটা বেশি কষ্ট দিতেছিল আমাদের, কারণ গরমে সবার অবস্থা খুবই খারাপ। কিন্তু পরিবেশ এবং আকাশের কালার দুইটা খুবই অস্থির ছিল, যার কারণে আমরা বাহিরে কিছুক্ষণ পর্যন্ত থাকতে পারছি। সন্ধ্যা পর্যন্ত আমরা ছিলাম। আর এই যে দেখেন এই পাশের আকাশটা কত জোশ ছিল। আর এই তো আমরা 4 জন, কিন্তু আমাদের 4 জনের একসাথে ছবি খুবই কম আছে, মানে 1-2টা মেবি আছে, তাও হচ্ছে এই পিচ্চি উঠাই দিছে। আর মানে আমরা হচ্ছে গিয়ে তুলতে পারি না। আর এদিকে হচ্ছে ওকে বোনাস হিসেবে ও হচ্ছে খেলাধুলা করতেছে, যেহেতু আমাদের সাথে আসছে। আর নৌকায় ও অনেক বোরিং হইতেছিল। দেন তারপরে আমরা হচ্ছে এই সন্ধ্যার দিকে একটু লাচ্ছি নিই। এই লাচ্ছিটা অনেক মজা ছিল। চাইলে আপনার এরকম লেক পারে বসে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারেন, এরকম কেশবতীর মতো। তারপর এক্সট্রা বোনাস হিসেবে ভাবি আমাদেরকে তার হাতের কোল্ড কফি খাওয়ায় এবং তার বাসায় নিয়ে যায়। তারপরে আমরা হচ্ছে রাতে আবার আসার সময় একটা চা খেয়ে দেন আমরা চলে আসি। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।